সুলাক মিয়া, এমদাদ মিয়া সহ এলাকার আরও কিছু ভাড়াটি মানুষ যারা এই আমাদের এই জায়গার উপরে কোর্টের অর্ডার অমান্য করিয়া ওই দেয়াল নির্মাণ করতেছে, অবৈধভাবে কাজ করতেছে এবং দাঙ্গা হাঙ্গামার চেষ্টা করতেছে, যার কারণে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমরা থানার সহযোগিতা চাইলেও কাঙ্ক্ষিত সহায়তা আসলে পাচ্ছি না। আর বিষয়টা প্রায় মীমাংসিত ছিল। আমাদের সিকিউরিটি জমা আছে থানা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান ফেরানিয়ার কাছে, স্টাম্প ও দস্তখত দেওয়া আছে উভয় পক্ষের, যাতে কেউ বিচার অমান্য না করে। এবং এই বিচারটার মাঝখান থেকে তারা এই দেওয়াল নির্মাণ করতেছে বিচারে, সামাজিক বিচারে অবজ্ঞা হইরা, এমনকি মহামান্য আদালতের 144 ধারারে অমান্য হইরা তারা কাজ করতেছে। এবং আমরা যে কোনো মুহূর্তে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কারণ আমরা তারা যেহেতু আদালতের আইন অমান্য করে কাজ করতেছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আসলে ভয় পাচ্ছি তাদের এই অ্যাক্টিভিটিস দেখে। তখন আমরা এখনও আইনের কাছে আমরা আসলে আর্থিকভাবে দুরবস্থ থাকায় থানা এবং সামাজিক বিচারেও কাঙ্ক্ষিত সহায়তা আমরা পাচ্ছি না। নিষেধাজ্ঞাটা কোন আদালতে দেওয়া আছে এবং এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে আসছিল কিনা এবং পুলিশ আসার পরে তাদেরকে কোনো বাধা নিষেধ দিচ্ছে কিনা এবং বাধা নিষেধ দেওয়ার পরে ওনারা কি ভূমিকা পালন করছে? এটা হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের অর্ডার 144 জারি করছেন। যেদিন জারি করছেন ওই দিনই একজন পুলিশ অফিসার আইয়া নোটিশ জারি করছেন, আমাদেরকে একটা কপি দিয়েছেন, আমার তো ভাই দুদুমিয়া এরারও একটা কপি দিয়েছেন, দস্তখত নিয়েছেন উপপক্ষের। হয়েও গেছেন এই জায়গার মধ্যে কেউ যাতে কোনো খাস বা শান্তি শৃঙ্খলা ভঙ্গ না করে। এবং অফিসারের নাম ছিল হাসান, SI হাসান। উনি উভয় পক্ষের নিষেধ গেছেন যে যেহেতু কোর্টের 144 দ্বারা জারি আছে, এখানে আপনারা কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করবেন না, এমনকি কোনো ধরনের খাস এমনকি চাষাবাদ থেকেও বিরত থাকা হোক। তো এটা তারা অমান্য করছে, অমান্য কইরা তারা কাজ করতেছে। আপনারা প্র্যাকটিক্যালি দেখতেও পাচ্ছেন, অলরেডি অনেক দেয়াল নির্মাণও করে ফেলেছে, এখনও কাজ করতেছে। এই বিষয়টা আপনি নবীগঞ্জ থানারে অবগত করছেন কিনা? জি, সাথে সাথে আমরা ফোন দিছি SI হাসান সাহেবকে, উনি আসছিলেন। আসার পরে আবার ওই দিনও একটা ঝামেলা হয়েছে, সে জানি ওয়াল ধাক্কা দিয়ে কিছু অংশ ফেলাই দিছিল, ফেলে বলতেছে আমি ওটা ফেলে দিছি, ওই একটা উত্তেজনার সৃষ্টি হই না। উনি আর আমাকেও কিছু বলেননি, তাদেরকেও বলেননি, চলে গেছেন। এখন আপনি কি চাইতেছেন? আদালতে তো মামলা চলতেছে, নিষেধাজ্ঞা আছে, আপনার এখন এই মুহূর্তে হচ্ছে যে, কারণ এটা আমরা অবশ্যই আইনি প্রতিকার চাইব। আর এই মুহূর্তে চাচ্ছে যে এই আদালতের আদেশ যেহেতু এখানে কেউ কোনো কিছু না করার জন্য, তাহলে তাদের কাজটা বিরত থাকতো, এটাই আমার চাওয়া। এই মুহূর্তে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কারণ তারা বারাটি জানমালের নিরাপত্তা নেই, বারাটি সন্ত্রাসী নিয়ে তারা জায়গার মধ্যে ওয়াল দিতেছে, এমনকি রাস্তাঘাটে উৎপেতে আছে। আমি এবং আমার ভাই সহ আমার পুরো পরিবারই আমরা আতঙ্কিত আছি। আর যারা এই কাজগুলো করতেছে এরা হচ্ছে দুদু মিয়া, সুলাক মিয়া, এমদাদ মিয়া, উর্ফি মিয়া, বাবুল মিয়া, সাবির মিয়া, মুজাহিদ, তারপরে আপনার এছাড়াও আরও অনেক তাদের সাথে তাদের নাম জানা আরও অনেকেই আছে। আমরা জায়গা জমি সব কিছু জুড়ে দখল হয়ে নিতে গেছে। এমনকি আমাদের গ্রামের ফেরামিয়া চেয়ারম্যান উনি এদের পক্ষ নিয়ে আমাদেরকে হেনস্থ করতেছে। আমরা আইনের কোনো সহযোগিতা পাইতেছি না। এমনকি এই জায়গার মধ্যে 144 জারি করা আছে, এর ভিতরে তারা গুন্ডা বাহিনী লইয়া আমার বাড়ির সামনে আমি চলাফেরা করতে পারতেছি না, তাদের জন্য খুব আতঙ্কিত আছি আমরা। আমি সৈয়দ মর্তুজা আলী, প্রকাশিত মেহেন্দি মিয়া, গ্রাম মোহাম্মদপুর। আজকে যে বিরোধী দুই পার্টি রাসেল
জুয়েল আর ফরজি কইলা দুদু মিয়ার মা সহ যারা আছে এরা পরস্পর আত্মীয়, তারা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ। সেই বিরোধের নিষ্পত্তি গল্পে আমি সালিশি ভূমিকা নিয়েছি। সালিশ আরও আসুন, কিন্তু এটা দূর দূরান্ত থেকে তারা সবসময় যোগাযোগ করে পাওয়া যায়। যেহেতু আমার পাশের বাড়ি বা ও গ্রামের বাসিন্দা, আমি এই হিসাবে যে কোনো মুহূর্তে তারা মারামারি হইতে পারে, কোন খারাপ হইতে পারে, আমি প্রায় সময় যাই চেষ্টা করি। বিষয়টা হইল জুয়েলের বিষয় আসলে নিয়ে কৌটো মামলা মহদমা আছে। আমরা এটা মীমাংসার স্বার্থে উভয় পক্ষরে এক জায়গায় বইয়া আমরা প্রতিশ্রুতি দিছি যে আমরা শেষ করিয়া দিব, কিন্তু অমীমাংসিত অবস্থায় আংশিক ব্যবস্থা হয়েছে, কিন্তু অমীমাংসিত অবশ্যই দুদু মিয়া বয়েরও যারা আছে ওই পক্ষের লোকরা আইয়া জোরপূর্বকভাবে তারা ইট পাথর এবং বিভিন্ন ইট সুরকি মুরকি নিয়ে তারা ওই জায়গাতে অবস্থান করছে। সালিশ হিসাবে আমার দুটোখান ভূমিকা আছে যে এটা পূর্ণ মীমাংসা না হওয়া পর্যন্ত তোমরা এই জায়গা কেউ হস্তক্ষেপ করিও না। ওটা মানছে না দুদু মিয়া গৌর যারা আছে এই পক্ষের কেউ মানছে না। এমনকি এটার উপরে একটা কোর্টের নিষেধাজ্ঞা আছে, এটাও অমান্য করিয়া তারা আইছে। আমার ব্যক্তিগতভাবে সালিশিটাকে সালিশানোর পক্ষ থেকেও আমরা নিষেধ দিছি, এটাও মান্য করছে। আইনের আশ্রয়ে আছে বিভিন্ন পন্থা, তারা নিরীহ মানুষ তারা চেষ্টা করে, কিন্তু তারা পারে না। এরা উশৃঙ্খল কিছু মানুষ আছে তার লগে। থানার থেকে আইও আইছিল, আইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আইও নিষেধাজ্ঞা দিছ যে এই জায়গা তোমরা সেই অবস্থা নিও না, মারামারি করিও না, উশৃঙ্খলতা করিও না, নীরব থাকো। কিন্তু এটারও ডিঙ্গাইয়া দুদু মিয়া গয়েরও যারা আসছিল ভোকের দুদু মিয়া এরা সকলে এটারও মান্য করছে। আমি সালিশ হিসাবে তো আর কিছু আর নিষেধ দিয়েছি, নিষেধ মানছে না। যদি কোনো সময় আর স্থানীয় বিচার বৈঠক হয় যে আমি আমার বক্তব্য পেশ করব। উল্লেখযোগ্য যারা কিছু সালিশ বিচারক তার নামটা একটু যদি কইতে যে এরা উল্লেখযোগ্য 3 নম্বরের চেয়ারম্যান বদরুল রশিদ, আর নবীগঞ্জের জিনারপুরের খয়ের ভাই, তারপর নদীর ওই পারে সাজিপুরের ওই লাগিয়ে প্রাক্তন চেয়ারম্যান কবির মিয়ার ভাই রব্বানি। আমরা গ্রামেরও মানুষ আসলে আমার বড় ভাই সৈয়দ লিয়াকত আলী, আমি লকুস আলী, আমরা আগর আরও আসলাম, হাবিবুর রহমান, এরা ফিটু আরও কিছু মানুষ আসলে, সালিশ রানা মিয়া সহ, আব্দুর রব, ফিয়ারা মিয়া। ফিয়ারা মিয়া মূলত এই বিষয়ে এরাইয়া যারা। আর এখানে মারিগাটা অগত দিদি আমি তাদের ফোনে হয়েছি যে চাষা দূর দূরান্ত গিয়ে আপনি সালিশি করুন, মীমাংসা করুন, কিন্তু গ্রামের অবস্থা এত খারাপ, দুইটা পক্ষ বিবদমান, এরা মায়ের করিয়া কোন খারাপ হইতে পারে। তাই হইলা তাই অসুস্থ, আইলে দেখবা, এ পর্যন্ত আর দেখছই না, দেখাও না। আমরা বিভিন্ন তারা বিষয় নিয়ে বিভিন্নভাবে পর্যালোচনা করছি, করিয়া আমরা একটা মীমাংসার স্বার্থে আমরা একমত হয়েছি। সামান্য জায়গা আমরা বর্ণতা করছি যে এইটা ফাইতে পারে রাসেলে বা জুয়েলে, আর ওই জায়গাটা ফাইতে পারে দুদু গয়র। কিন্তু এটা মীমাংসা পূর্ণ মীমাংসা না হওয়া সত্ত্বেই তারা দুদু মিয়া গয়র সকলাই এখানে অবস্থান নিছে, তারা জোর প্রভাব। আমি সালিশ হিসাবে যতটুকু করার আমি করছি, বাধা নিষেধ দিছি, এটারও অমান্য করছে। বর্তমানেও তারা এখানে খাস করে দুদু মিয়ার কিছু বারাটি মানুষ আছে, আর এখানে আছে এমলাক, এমদাদ, সুলাক, তারপর কবির মিয়ার ভাই ফিটুয়ার সাবির, মিসকিনপুরের উর্ফি, মুজাহিদ, বাবুল, গয়রো, আরও অনেক।